নতুন এক নির্দেশনার কারণে আবারও আলোচনায় বাংলাদেশ ভারত সম্পর্ক। দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক যেমন রাজনৈতিক ও কূটনৈতিক, তেমনি মানুষের জীবনধারার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই দুই দেশ। চিকিৎসা, শিক্ষা, ব্যবসা কিংবা পারিবারিক প্রয়োজন, বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ ভারতের উদ্দেশ্যে যাত্রা করে। কিন্তু গত প্রায় এক বছর ধরে ভারত চিকিৎসা বাদে বাংলাদেশের সাধারণ নাগরিকদের জন্য সকল ভিসা কার্যক্রম প্রায় সম্পূর্ণরূপে বন্ধ রেখেছিল। এই স্থবির অবস্থার মধ্যেই এলো আরেকটি ঘোষণা, বাড়ানো হলো ভিসা প্রক্রিয়াকরণ ফি। ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৮ আগস্ট ২০২৫ থেকে বাংলাদেশি আবেদনকারীদের জন্য ভিসা প্রক্রিয়াকরণ ফি নির্ধারণ করা হয়েছে ১৫০০ টাকা, যা আগে ছিল ৮২৪ টাকা। অর্থাৎ প্রায় দ্বিগুণ ফি গুনতে হবে এখন আবেদনকারীদের। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিচালন খরচ বেড়ে যাওয়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী ঢাকা সহ চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলোতে জরুরি চিকিৎসা, পারিবারিক বিপর্যয় বা অন্যান্য অত্যাবশ্যকীয় প্রয়োজনের ভিত্তিতে অল্প সংখ্যক অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে। এছাড়া যেসব বাংলাদেশি শিক্ষার্থী বা পেশাজীবী ভারত হয়ে তৃতীয় কোনো দেশে যেতে চান, তারা পূর্ব শর্ত পূরণ সাপেক্ষে ভিসার জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই সেই নির্দিষ্ট দেশের দূতাবাস থেকে আগাম অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং উপযুক্ত কাগজপত্র দেখাতে হবে। উল্লেখ্য, ২০১৮ সালের পর এবারই প্রথম ভারত সরকার ভিসা প্রক্রিয়াকরণ ফি পরিবর্তন করল। বাড়তি ব্যয়ের এই ঘোষণা বাংলাদেশি আবেদনকারীদের জন্য কিছুটা বাড়তি চাপ হতে পারে বলছেন বিশ্লেষকরা। ৫ আগস্ট পরবর্তী সময়ে ভারত বাংলাদেশের সম্পর্কে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে, ভিসা কেন্দ্রিক নতুন এই সিদ্ধান্তকে সেই টানাপোড়েনের অংশ বলেই মনে করছেন অনেক বিশ্লেষক। জাওয়াদ আহমদ, সময়ের আলো।